আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। জীবনের কিছু কিছু মুহূর্ত আপনার সব সময় নতুনই লাগবে। বাচ্চার জন্য কোনটা বেশি সফট হবে, কোনটা পরে আরাম পাবে, কোনটা নিলে ভালো হবে, একটা মায়ের মাথায় সব সময় এই খেয়ালটাই থাকে। আর আমার জন্য পুরো ব্যাপারটাই যেহেতু নতুন, তাই আমি বুঝতে পারছিলাম না কোনটা সব থেকে বেটার হয়। আর এই ছোট্ট ছোট্ট একেবারে জিরো সাইজের বাচ্চাদের ড্রেসগুলো দেখলে এত ভালো লাগছিল, যাকে এখন পর্যন্ত একবারের জন্য দেখিনি, তার জন্য এত মায়া কিসের। আর এত আগে তার জন্য এতগুলো শপিং করে নিয়ে যাচ্ছি। এখানে এই দুইটা তোয়ালায় আমার কাছে অনেক ভালো লেগেছে, তবে যেটা সব থেকে আরামদায়ক সফট সেটাই নিব। যেহেতু প্রথমবারের মতো এমন এমন জিনিস কিনতেছি যেটা আসলে কখনো এইভাবে কেনা হয়নি। বেবিদের কিছু অ্যাক্সেসরিজ জিনিসপত্র দেখছিলাম, যেহেতু একদম ছোট্ট বাচ্চার জন্য এইগুলো আসলে এখন না। যে জিনিসগুলো আসলে খুবই বেশি প্রয়োজন হবে সেইগুলো আগে নিয়ে যাচ্ছি। একটা বাচ্চা হওয়ার পর মেয়েরা আসলে অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। নিজের খেয়াল রাখার থেকে বেশি খেয়াল রাখে তার বাচ্চার প্রতি। কোনটা পরলে সারা রাত ভালো করে ঘুমাতে পারবে, কোনটা তার গায়ে ফিটিং হবে, সবকিছু যাচাই বাছাই করে একটা মা তার সন্তানকে সেই জিনিসটা নিয়ে দেয়। এই শার্টটা কত কিউট, তাই না? একেবারে জিরো সাইজে। আমানা বিগ বাজার আর আড়ং থেকে কিছু শপিং করেছিলাম। আড়ং এর ভিডিও এলাও না, তাই সেখানকার ভিডিও শেয়ার করতে পারিনি। গ্রামের বাসায় যাব সকালবেলাতে, তাই রাত্রে বেলাতে শপিং করে আর কিছু লিচু নিয়ে তারপর চলে যাব। আচার খুব একটা বেশি আমি পছন্দ না করলেও পলাশ কিন্তু খুবই পছন্দ করে। টক মিষ্টি তেঁতুলের আচার, সাথে কিন্তু সিজনাল আমের, কাঁচা আমের আমসত্ত্ব, আর আরো একটা নতুন জিনিস যেটা হচ্ছে আমের মোরব্বা। সাথে একটা ছিল মিক্সড আচার, যেটা আসলে অনেক মজা ছিল। অর্গানিক ভিলেজ ফুড ফেসবুক পেজ থেকে আমি আচারগুলো অর্ডার করেছিলাম, তাদের আমি রেগুলার কাস্টমার। কাঁচা আমের খোসা সহ আচার খেয়ে দেখেছেন? এটা অনেক বেশি মজা লাগে খিচুড়ির সাথে। আমার বাসায় যতগুলো খিচুড়ির সাথে আমরা গরুর মাংসের, মুরগির মাংসের আচার খেয়ে থাকি, সবগুলোই কিন্তু এই পেজে। ডেসক্রিপশনে অবশ্যই পেজ মেনশন করা থাকবে, অবশ্যই চেক আউট করে আসবেন এন্ড অর্ডার করে ফেলবেন। মুরগির মাংসের আচারটা এত লোভনীয় ছিল, আর গরুর মাংসেরটার কথা কি বলবো, এগুলো তো খিচুড়ি ভাত দিয়ে এত মজা লাগে। আমি আপনাদেরকে এখন লোভ দেখানোর জন্য এই আমের মোরব্বাটা একটু ট্রাই করে দেখাবো, সাথে আমসত্ত্ব। আচার দেখলে আর সাথে আচার কাউকে খেতে দেখলে খুব বেশি লোভ লাগে। আর সত্যি কথা, আমসত্ত্বটা এত বেশি মজা ছিল, মনে হচ্ছিল যে আমি অর্ধেকটাই শেষ করে দিতে পারবো। এই ছোট্টবেলায় কিন্তু আমি আমটা খুবই পছন্দ করতাম, আর বড় হয়ে আমটা আর খোঁজই পাওয়া যায় না। আমসত্ত্বর সাথে আমের যে মোরব্বাটা ছিল, এটাও আম্মু আগে খুবই সুন্দর মতো বানাইতো। আসলে এখন ঘরে বসে আমরা বিভিন্ন আচার খেতে পারি, তাই আর বাসায় কষ্ট করে বানানোর প্রয়োজন হয় না। মানসম্মত মানের যদি কোনো আচারের কথা বলি, তাহলেই বলবো অর্গানিক ভিলেজ ফুডেই পাবে। এর আগে মনে হয় আপুর থেকে 2 থেকে 4 বার আমার নেওয়া হয়েছে আচার, অবশ্যই রিভিউ গুলো শেয়ার করা আছে আমার পেজে। আমি বলবো আপুর হাতে জাদু আছে, জাদু। মিক্স যে আচারটা ছিল, স্মেল নেওয়ার পরেই মনে হচ্ছিল সবগুলো খেয়ে ফেলি। এটাও টেস্ট করে দেখেছি, এন্ড রসুনেরও কিন্তু আচার ছিল। আপনাদের সবার মনে প্রশ্ন আসতে পারে, বাচ্চার এই ছোট্ট ছোট ড্রেস গুলো আসলে কার জন্য? গ্রামে আমাদের এক বড় ভাইয়ের বাচ্চা হয়েছে, তার জন্য আসলে কেনাকাটা গুলো করেছি। তাই যেহেতু গ্রামে যাচ্ছি, তাই তার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাচ্ছি। আজকে ভিডিও পর্যন্ত, দেখা যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।